ভারতের এক প্রত্যন্ত কোণে অবস্থিত এক ছোট গ্রাম অন্ধকূপ। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কয়েকটা জীর্ণ কুঁড়ে ঘর। রাত নামলেই এই গ্রামে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। শোনা যায় সূর্য ডুবলে এই গ্রামের রাস্তায় যে বেরোয় সে আর কোনোদিন ফিরে আসে না। বীরেন অনেক বছর পর তার পৈতৃক জমি বিক্রি করার জন্য এই গ্রামে ফিরেছে। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার, তাই ভূত প্রেতের তার একদমই বিশ্বাস নেই। বাবু, অন্ধকার হওয়ার আগেই গ্রামে পৌঁছে যান। আর একটা কথা মনে রাখবেন, রাতে জানলা দরজা যেন শক্ত করে বন্ধ থাকে। আরে ভাই, এই যুগেও এসব কুসংস্কারে বিশ্বাস করো? চলো চলো, তাড়াতাড়ি চলো। গ্রামে পৌঁছে বীরেন তার ছোটবেলার বন্ধু সুমিতের দেখা পায়। সুমিতের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। বীরেন, তুই ফিরে এলি, কিন্তু এই সময় আসাটা তো ঠিক হয়নি। গ্রামের পরিস্থিতি খুব খারাপ। কেন সুমিত, সবাই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে, এটা কি? প্রতি রাতে আমাদের মধ্যে থেকে একজন করে হারিয়ে যাচ্ছে, আর পরের দিন সকালে তাদের শুধু ছাই পাওয়া যায় সেই পোড়ো মন্দিরের সামনে। রাত গভীর হয়। বীরেন তার পুরনো ঘরে শুয়ে আছে। হঠাৎ বাইরের ঝোপঝাড়ে কারো হাঁটার আওয়াজ শোনা যায়। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে কেউ যেন বীরেনকে নাম ধরে ডাকছে। অশরীরী কণ্ঠ, বীরেন, বীরেন, ফিরে আয়। এইসব নিশ্চয়ই আমার মনের ভুল। বাতাসের আওয়াজ ছাড়া আর কিছুই না। পরের দিন বীরেন গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায় আসল সত্য জানতে। বীরেন, তোমার দাদু এই গ্রামের প্রাচীন কালী মন্দিরটি ভেঙে সেখানে বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। সেই মন্দিরের এক ক্রুদ্ধ রক্ষক এখন মুক্তি চায়। সে সবার আত্মা কেড়ে নিয়ে নিজেকে শক্তিশালী করছে, আর এখন তার নজর তোমার ওপর। আমি এসব বিশ্বাস করি না। আমি আজ রাতেই ওই মন্দিরে যাব এবং দেখব কে লুকিয়ে আছে ওখানে। বীরেন হাতে একটি টর্চ আর সাহস নিয়ে সেই ভাঙা মন্দিরে পৌঁছায়। সেখানে সে দেখে সুমিত দাঁড়িয়ে আছে, কিন্তু সুমিতের গায়ের চামড়া ফ্যাকাশে আর চোখ দুটো রক্তবর্ণ। সুমিত, তুই এখানে কি করছিস? আমি সুমিত নই বীরেন, আমি সেই অভিশাপ যা তোর দাদু দিয়ে গিয়েছিল। আজ তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মিটবে। বীরেনের হাত থেকে টর্চটা পড়ে যায়। এক বিকট আর্তনাদ জঙ্গলের নিস্তব্ধতা ফালা ফালা করে দেয়। পরের দিন সকালে গ্রামের মানুষ মন্দিরের সামনে শুধু এক মুঠো কালো ছাই খুঁজে পায়।